আসসালামু আলাইকুম। আমি পাটের সাগর, রাঙামাটি কাউখালী উপজেলা। আমার পিতা শুয়ে আছে এবং আমার প্রিয় ভাই শুয়ে আছে, আমার মায়ের শুয়ে আছে, আমার মামা এবং খালা নানু অনেক এখানে শুয়ে আছে। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। আমরা হিংসা অহংকার নিয়ে একজনকে মারামারি করতে যাই। এই যে মানুষ মারা যাচ্ছে, কি গত কালকে একটা স্টিমার একটা বাস ডুবে গেছে, ফেরিতে ওঠার অবস্থা। যদি জানতো সে তার মৃত্যুর ওখানে থাকবে। আমরা প্রতিহিংসা করি, দল নিয়ে এই দলের মানুষ ওই দলকে পিটাই, ওই দলকে এই দলকে পিটাই। আমি মনে করবো এই পৃথিবীতে যখন আমাদেরকে ছাড়তে হবে, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম প্রত্যেক আমরা বাংলাদেশি। এই বাংলাদেশের জন্যই আজকে 26শে মার্চ, যেমন আমি কবরস্থান আসলাম, আমার নানা নানি মা বাবা ভাই সকলে এখানে শুয়ে আছে, কিন্তু কেউ আসতে পারবে না। এখানে অনেক কোটিপতি আছে, অনেক রাজনীতিবিদও আছে এবং অনেক গরিবও আছে। সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করছে। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। তাই বলে আমরা প্রতিহিংসায় রাজনীতিকের ক্ষেত্রে এসে রাজনীতিকের ছত্রছায়া থেকে রাজনীতিকের নামকে ব্যবহার করে যেমন কারো আঘাত দেওয়া উচিত নয়। কারণ মানুষ তো সকলে মানুষই। হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, মুসলিম আমার ভাই, খ্রিস্টান আমার ভাই। আমরা সকলেই মিলে 1971 সালের 26শে মার্চে 25শে রাত্রে কালো রাত্রিতে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ধরে নিয়ে গেছে পাকিস্তান। 26শে মার্চে সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান বেতার ঘোষণা দিয়েছেন। তার কারণ কি, বঙ্গবন্ধুকে নিয়ে গেছে, তার পরিবর্তন দায়িত্ব ছিলেন জিয়াউর রহমান। তো জিয়াউর রহমান কী করেছেন, ঘোষণা দিয়েছেন। আমরা মনে করি অনেকে বলতেছে রোজা যাক, রোজার পরেই সমস্যা হবে, মারামারি সমস্যা হবে, এগুলি করবেন না। আমরা সাংবাদিকেরা চাই কি দেশটা উন্নয়ন সুন্দর। এবং বাংলাদেশ ক্রাইম নিউজ ক্লাব অনেকে আমাদের কাছে আসে, বলতেছে ভাই আমাদের এই সমস্যা এই সমস্যা এই সমস্যা। আমরা আসলে সাংবাদিকের সমস্যা তুলে ধরতে পারি, বাট সমাধান দেওয়ার মালিক হচ্ছে প্রশাসন। আমরা বলবো আমরা ৬৬ জেলা সকলেই আমরা একাত্তর হয়ে 18 কোটি মানুষের সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আমরা হয়তো বর্তমান যে সরকার আছে তাকে সাহায্য করা। এবং সরকার মাননীয় তারেক জিয়া স্যার অবশ্যই চেষ্টা করতেছেন দেশকে উন্নয়ন করার জন্য। আমি দেখছি অনেকে ওনার বিএনপিতে, আমি নিজস্বকে ভোটের কেন্দ্রে ছিলাম, হিন্দুরা ভোট দিয়েছে, বৌদ্ধরা ভোট দিয়েছে, সকলেই কিন্তু ধানের শীষে ভোট দিয়েছে, চেষ্টা করছে। আমার নিজস্বকে দেখছি হিন্দু ছেলেরাও আমার সামনে এসে ভোট দিয়েছে। তার কারণ কি, দেশটা সুন্দর চাচ্ছে। দেশটা সুন্দর করার জন্য সকলে ঐক্য হয়ে এগিয়ে আসা উচিত। আমি নুরুদ্দিন পাটোয়ারি সাগর, আমি ঢাকা প্রেস ক্লাব আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ক্রাইম সভাপতি হিসাবে আমি বাংলাদেশে প্রায় জায়গা যাই এবং প্রত্যেকে আমার কাছে আসে। আমার কমিটিতে, আমার ইয়াতে আপনার হিন্দু বৌদ্ধ সকল মানুষই আছে। সকলকে আমি একই কথাই সবসময় বলি, আপনারা সৎ থাকেন, আপনাদেরকে ক্ষতি করতে পারবেন না। আমি এই কবরস্থানকে সাক্ষী রেখে বললাম, আমি জীবনে কিছু করতে পারিনি, তাই বলে আমার দুঃখ নেই। আমার কিছু করার জন্য চাহিদা আছে তাও না। আমার ওয়াইফও কোর্টের কাজ করে, উনি আইনজীবী। আমার বাড়ি পর্যন্ত মানুষে নিয়ে যাচ্ছে, কিন্তু তারপর আমার দুঃখ নেই। আমার ভাই বোন কিন্তু আমাকে সমস্যা করতেছে, তো বাইরের মানুষ তো আমাকে সমস্যা করতেছে না, নিজের আপনজন সমস্যা করতেছে। এই কবরস্থানে একদিন আমাকে দিতে হবে। এখানে আমি যদি মানুষের সম্পদ লুটপাট করে এনে যদি আমি করে যাই দুনিয়াতে, আমাকে মানুষের অভিশাপ দিবে। আর যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি, আমাকে পালানোর উপরে থাকতে হবে। সুতরাং আমি মনে করব বাংলাদেশটা উন্নয়নের জন্য কেউ কারো সম্পদ মেরে দিয়েন না। একজনের বিএনপি ছাত্রছাড়া, কেউ আওয়ামী লীগের ছাত্রছাড়া, এখন আওয়ামী লীগের পালাচ্ছে, বিএনপির ভয়ে বিএনপির আবার তাড়াচ্ছে। এগুলি না করে আমরা মনে করবো কি সুন্দরভাবে এগিয়ে আসা বাংলাদেশ উচিত। কেউ দলকে নষ্ট করবেন না, দলের সমস্যা করবেন না। আজকে 26শে মার্চ, যেটার জন্য আমরা যুদ্ধ করে 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ পেয়েছে। এই বাংলাদেশ সকলের। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।